উপহার নয়, আমার স্বামীর উপহার মহারানী। উনি আমার জন্য দুশ্চিন্তা নয়, বরং চরিত্রহীনা বলে লাঞ্ছনা করেন। জানি না সারা রাত কার ঘরেতে ছিলিস তুই, আর বাইরেই যখন বেরোলি তখন ডুবে মরা উচিত ছিল। ফিরে এলি কেন আবার? তোমার মনের সন্দেহ এখনো দূর হলো না, যেখানে আমার পবিত্রতা স্বয়ং রাজা রাম স্বীকার করেছেন। আমি রামচন্দ্র নই। রামচন্দ্র তো সীতাকেও মেনে নিয়েছিল, যে রাবণের ঘরেতে মাসের পর মাস ছিল। একজন পতি তার সীতাকে শুধুমাত্র রাজসিংহাসনে বসারই অধিকার দেয়নি, এমনকি ওই পতিতা সীতার কথা অনুযায়ী তোর মতো কুলোটাকে পবিত্র বলে ঘোষণা করলো। হে ঈশ্বর, মায়ের সমান মহারানীর নামে এমন অপবাদ দিচ্ছ? আরে, উনি তো অগ্নি পরীক্ষা দিয়ে নিজের পবিত্রতা প্রমাণ করেছেন। জঙ্গলের মধ্যে ময়ূরের নাচ, সেটা কে দেখেছে? সীতা কবে অগ্নি পরীক্ষা দিয়েছে? কোথায় দিয়েছে? আমরা তো দেখিনি। তোমরা দেখেছো? তোমরা দেখেছো? হ্যাঁ, তুমি দেখেছো? কিংবা তুই দেখেছিস? যদি সীতা সত্যিই অগ্নি পরীক্ষা দিয়ে আসতো না, তাহলে তোরও অগ্নি পরীক্ষা নিয়ে ন্যায় বিচার করত, আমার মাথার ওপর কলঙ্কের বোঝা চাপিয়ে দিত না। এই হলো রাম রাজ্য। যদি মন থেকে মেনে নিতে নাই পারো, তাহলে রাজা রামের আদেশে কেন গ্রহণ করলে? কি আর করার ছিল? রাজার সঙ্গে কে লড়বে? ওনারা ক্ষমতায়, ওদের শক্তিতে নিয়মটাই পাল্টে দিতে পারেন, কিন্তু আমার ভাবনাকে নয়। সেই রাতের কলঙ্ক তোর শরীর থেকে কোনোদিনই মুছে যাবে না। তুই আমার দৃষ্টিতে চিরকালের জন্য অপবিত্রই থাকবি, পতিতাই থাকবি, চরিত্রহীন হয়ে থাকবি, ঠিক ওই সীতার মতোই। রাজার সঙ্গে কে লড়বে? ওনারা ক্ষমতায়, ওদের শক্তিতে নিয়মটাই পাল্টে দিতে পারে, কিন্তু আমার ভাবনা কেন? समझते उस पर ही दूषित लांछन लगाते, सीता का सम्मान जाता देख श्री राम कुछ भी कर नहीं पाते, श्री राम कुछ भी कर नहीं पाते। সন্ধে হওয়ার আগে ফিরে এসো, সীতা হয়ে যেও না আবার। सीता का उदाहरण देकर लोग नारी का अपमान करते, एक बात राम समझ नहीं पाए, प्रजा को सही राह कैसे दिखाए, प्रजा को सही राह कैसे दिखाए। मन में नारी का मान नहीं है, प्रजा को कोई भान नहीं है, कैसे नारी सम्मान लौटाए, श्री राम को ये। খেলা বন্ধ করে বাড়িতে চল, সন্ধে হতে যাচ্ছে, বাড়ির থেকে বেরোবি না। তুইও যেন সীতার মতো হয়ে যাস না। नहीं है, श्री राम को ये ज्ञान नहीं है, श्री राम को ये ज्ञान